আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কয়েকটা পালভারাইজার মেশিন। এইখানে যে কটা পালভারাইজার মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পালভারাইজার মেশিন হচ্ছে বিভিন্ন সাইজের আছে, যেমন এই যে হোয়াইট কালার, এইটা হচ্ছে 13 ইঞ্চি সাইজের একটা পালভারাইজার মেশিন। এই মেশিনের সাথে অ্যাডজাস্ট ব্লুয়ার সেটিং করা আছে। এটা হচ্ছে মেশিনের ব্লুয়ারের কাজ হচ্ছে ক্রাশিং মাল বাতাসে উঠাই দেওয়া। আর এই যে এইখানে দেখছেন একটা মেশিন, এই যে হালকা স্কাই কালার, এইটা হচ্ছে 10 ইঞ্চি চেম্বারের একটা মেশিন। আর এইখানে আর একটা মেশিন দেখায় আমি আপনাদের, এইটাও 10 ইঞ্চি চেম্বারের, তবে এইটা হচ্ছে 12 ইঞ্চি চেম্বারের মেশিন। এখানে আর একটা আছে 11 ইঞ্চি চেম্বারের মেশিন। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাই ডাবল চেম্বারের যে মেশিনগুলা, এগুলো আমাদের অনেক স্টক আছে। এইগুলা দিয়ে গম থেকে আটা তৈরি করা হয়, হলুদ পাউডার করা হয়। যারা পাথরের মেশিন নিয়ে অনেক ঝামেলা বা ভোগান্তি পোহাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের ডাবল চেম্বারের মেশিন কিনতে পারেন। এখানে আরো একটা মেশিন আছে, এই যে 3 চেম্বার। এইটা দিয়ে অনেকেই গমের আটা তৈরি করে, কেউ হলুদ পাউডার করে, অনেকে চেষ্টা করে ঝাল পাউডার করার জন্য, যেমন আমরাও করছিলাম। ঝালটা আসলে ভালো পাউডার হয় না এই মেশিনে, সেজন্য আমরা কাস্টমারদেরকে বলে দিই যে ঝাল পাউডার হবে না, হলুদ গমের আটা এইগুলা খুব সহজেই পাউডার করতে পারবেন। আপনারা যারা পাবলিক ফাংশন রাইস মিল চালান এবং যাদের অটো রাইস মিল, বিভিন্ন ধরনের কুড়ার মিল আছে, যারা পুরনো ওল্ড মডেলের যে মেশিনগুলা সেইগুলা দিয়েই যে কুড়া তৈরি করছেন, পালিশ তৈরি করছেন, ভুট্টা পাউডার করছেন, সময় বেশি লাগে, বিদ্যুৎ বিল বেশি আসে, মেশিনের ড্যামেজ অনেক বেশি, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আর দেরি না করে আমাদের কাছ থেকে এই ধরনের আধুনিক পালভারাইজার মেশিন কিনতে পারেন। এই মেশিনে বিদ্যুৎ বিল কম খাবে, প্রোডাকশন ক্ষমতা বেশি এবং মেশিনের ড্যামেজ একেবারেই কম। যদি আপনারা জানতে চান মেশিনের ড্যামেজ সম্পর্কে, মেশিনের সার্ভিস সুবিধা অসুবিধা সম্পর্কে যদি আরও বেশি জানতে চান, অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করবেন। সার্চ দিয়ে দেখবেন যে আমি বিভিন্ন মিলে যে মেশিনগুলো যখন চালাই দিই, এবং অনেক পুরাতন মিলে বিভিন্ন মিলারের যেই রিভিউগুলা, সেইগুলো আপনারা সরাসরি শুনতে পারবেন। অনেক মিলার তার নাম্বার দিছে, বিশ্বাস যদি না হয় সেই জন্য নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা শুনতে পারবেন যে মিলগুলো আসলেই কেমন চলে। আর যদি সরাসরি মেশিন দেখতে চান, চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান যশোর বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আমরা এখানে বিভিন্ন ধরনের পালভারাইজার মেশিন তৈরি করি, ছোট বড় মাঝারি সব সাইজের মেশিন আপনারা আসলে আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কাছে পাবেন বেকারির যে মিক্সার মেশিনগুলা, সব এসএস লোহার। আমরা এমএস লোহার মেশিন তৈরি করি না, কারণ এমএস লোহায় জং আসে, আর রুটি, কেক, বিস্কিট এগুলা আমাদেরই খাইতে হয়। সেজন্য প্রত্যেকটা বেকারির যে মহাজন, ওই ভাইদেরকে বলি আপনারা এমএস লোহার মেশিন ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটা হচ্ছে কেকের খামির দেওয়া মেশিন। এটা রুটির খামির দেওয়া মেশিন। এটা হচ্ছে গো খাদ্য মিক্সিং মেশিন। উপরের এটা হচ্ছে স্ক্রু কনভেয়ার। এটাও একটা মিক্সিং মেশিন, ভিতরের পাকাটা একটু ভিন্ন, সম্পূর্ণ এসএস লোহার তৈরি। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আরো অনেক বেকারির মিক্সচার মেশিন প্লাস বক্স ব্রাশ চালনা মেশিন। এখানে একটা বাকেট এলিমিটার আছে, এটা হচ্ছে শুকনা যে কোনো পাউডার গুটি দানা তৈরি করবে এটা দিয়ে। ভিতরে বৃষ্টির পানি জমে আছে। আপনারা চাইলে এই রেডি মেশিন অনেক হেভি স্টিল দিয়ে তৈরি, আমাদের কাছ থেকে মেশিনগুলো আপনারা সহজে কিনতে পারবেন। আর অনেক মেশিন আমাদের কাছে তৈরি আছে।